হ্যাঁ, বলছি তপনদা, আজকে সুপ্রিম কোর্টে আমরা দেখলাম ডিএ মামলা উঠেছিল এবং ডিএ মামলা আজকে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের মধ্যে 25% যে ডিএ, সেই ডিএ দিয়ে দিতে হবে এবং সেটা কিভাবে দেবে সরকার চিন্তা করুক, এটা কারোর মেধা ব্যথা নেই। কি বলবেন? দেখুন, 115 পাতা না 20 পাতা তার জাজমেন্ট হয়েছে। এগিনি যারা বিরোধী গোষ্ঠী তারা অনেক কিছু রটাচ্ছে। অ্যাকচুয়ালি মানে এই মামলাটা আবার থাকবেন। এখন ডিএ, দেখুন ডিএ টাকাটা এটা দেওয়া উচিত, এটা সবাই দিচ্ছেন, সেন্ট্রালও দিচ্ছেন, প্রত্যেকগুলি রাজ্যই দিচ্ছেন, আমার রাজ্যও দিচ্ছেন। মেন কথা, আজকে সিপিএম বড় বড় কথা বলছেন। আজকে সিপিএম কি রিডি করে গেছেন, কি ধার দেনা করে গেছেন, সেই ধার দেনা তো মমতা ব্যানার্জিকে শোধ করতে হচ্ছে। সত্য করেনি, তার থেকে তো বেশি ধার করেছে। শুনুন, আমি বলি, কিছু উন্নয়ন করতে গেলে সেখানে তো ধার দেনা করতেই হবে। প্রচুর ধার করে ফেলেছে প্লাস সেখানে মানে আজকে এবারে সেন্ট্রাল কিছু দান করছে না, কিছু মানে সরি সাহায্য করছেন না। আজকে বিহারকে বাজেটে দিলেন, এই রাজ্যকে দিলেন না। এই রাজ্যটাকে মমতা ব্যানার্জিকে মানে চারিদিক থেকে চাইছেন কোণঠাসা করার জন্য, অ্যাকচুয়ালি তা করতে পারবেন। অগ্নিকন্যা মমতা ব্যানার্জিকে কোণঠাসা করতে গেলে আবার দিল্লি দুবার জন্ম নিতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, আজকে ডিএ টাকাটা দিতে বলেছেন, কোথার থেকে দেবেন এত টাকা? কোথার থেকে দেবেন বলুন? সেন্ট্রাল মানে কোনো অনুদান দিচ্ছেন না। রাজ্যের পরিস্থিতি এরকম ধার দেনা করেছেন। আমার কিছু কাজ যেগুলি করতে গেছি, সেই কাজগুলি করতে গিয়ে আমার ধার দেনা কিছু করতে হয়েছে। আপনারা দেখেছেন বাংলায় কি উন্নত করেছি, আমি কি উন্নয়নের জোয়ার এনেছি, সেটা আমার বক্তব্য নয়, আপনার চ্যানেলের মারফতে বলছি। মানুষ সেটা বিচক্ষণভাবে 2026-এ তার ইলেকশনে ব্ল্যাক বক্সে, ভোট বাক্সের মধ্যে তার প্রমাণিত করবেন। আমি বলছি এটা আপনাদেরকে। আমি যা কথা বলে গেছিলাম গত 6 মাস ধরে, আপনার চ্যানেলে যা বলেছিলাম, আরো কয়েকটা চ্যানেলে বলেছিলাম, সেই কথাগুলি মানে আজকে বাস্তবায়িত রূপ দিয়েছেন। আজকে দেখুন সেন্ট্রালে আপনার, কালকে দিল্লি সরকার, আপনি দিল্লিতে দেখেছেন মমতা ব্যানার্জিকে। আজকে অনেকে বলছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কি করে সে মামলা করতে যান, সংবিধানিক পাঠটা ওনারা পড়তে বলবো আমি। ওনাদেরকে আইন সম্বন্ধে জানতে বলবো। ওনারা জানেন কি না সেটা আমার জানতে হবে। আজকে মমতা ব্যানার্জি সওয়াল করেছেন, সারা বিশ্বের লোক দেখেছেন। তার রেকর্ডে নাম নেই, তার ওখানে সিনিয়রদের সঙ্গে আরও নাম নেই। কেন ওনার নাম নেই? দেখুন, আজকে হাইকোর্টে যদি মামলা করি, আমার মামলা ক্ষেত্রে আমি অনেকে দেখেছি, আমি রেকর্ডের অ্যাডভোকেট, আমি নিজে পাওয়ার মানে সাইন করেছি, সেখানে আমার নাম অনেক সময় থাকে না। তাই জন্য কি মামলাটা আমার নয়? সে মামলাতে দেখতে হবে, মামলার ফাইলে দেখতে হবে তার কি কন্ডিশন, মমতা ব্যানার্জি কি করেছেন। যাও, সেটা নিয়ে মানে বিরোধী গোষ্ঠীরা মানে সে কামড়াকামড়ি করবে, তো কামড়ি সুবিধাবাজ করতে পারবে না। আজকে আপনাদের একটা কথা বলি, আজকে সিপিএম লাফালাফি করছেন, কি আনন্দিত। সিপিএম কে দূরবীন দিয়ে দেখা যাচ্ছে, দূরবীন দিয়ে। ও তো দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, ও ভস্য হয়ে গেছে, ভস্য। ও যতই পাম মারুক, যাই করুক। আজকে জানুন, আমি আগের দিন আপনাদেরকে বলেছি, আমি আস্তে করে আপনাদেরকে বলি, আজকে হুমায়ুন কবির ধমকি দিচ্ছেন মালদা মুর্শিদাবাদে কোনো হিন্দুদের অসুবিধা হবে না। ওর কি বাপের সম্পত্তি ওটা? ওর কি বাপের দেশ? ওকে 2 মিনিট লাগবে না, মমতা ব্যানার্জি কি করছেন আমি দেখবো সেটা। ওকে মানে এমন করা উচিত, এবং এই রাজ্যেও শুধু করা উচিত নয়, সেন্ট্রালকে বলবো, তাতে মানুষ দেখতে পারবে কে সাপোর্ট করছেন কাকে। মমতা ব্যানার্জির বিধায়ক, তো মমতা ব্যানার্জি কিছু করছেন না কেন? মমতা ব্যানার্জির বিধায়ক নেই তো এখন, সে তো ইস্তফা দিয়ে দিচ্ছেন, সে তো এখানে নেই। বিধায়ক পদ তো ছাড়েনি এখনো। না 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 না, দেখুন বিধায়ক পদ ছেড়ে দিয়েছে। কে? হুমায়ুন কবির বিধায়ক পদ ছাড়েনি এখন? ছেড়ে দিয়েছে, লেটার এসে গেছে। অ্যাকচুয়ালি ঘটনা একটা কথা শুনুন, আজকে ও হুমায়ুন কবির, ওর কোনো কি ক্রেডিবিলিটি আছেন, ওর কতটা যোগ্যতা আছেন, ও লফুলি কি জানেন, ও কি কথাবার্তা বলছে আপনি জানেন না। আজকে ববি হাকিমকে নিয়ে বলছেন, ববি হাকিমকে নিয়ে বলছেন যে দেখুন, আমিও ববি হাকিম নিয়ে বলি, কিন্তু বাস্তবটাকে বলি। আজকে ববি হাকিম আমার দলের, আমার সরকারের, আমাদের সরকারের সে একজন প্রতিনিধি এবং একজন মন্ত্রিত্ব মানে হোল্ড করছেন, এবং কর্পোরেশনের মানে সেই অল ইন অল। আজকে হুমায়ুন কবির হুঙ্কার দিচ্ছেন ববি হাকিমকে, বলছে মুর্শিদাবাদে আসলে ওর গড্ডার নামিয়ে দেবো, ওর ঠ্যাং কেটে দেবো। ও একটা মোস্তান জিহাদি, একদম পরিষ্কার ভাষা আপনাদেরকে বলি।
ও হচ্ছে জিহাদি, যারা পাকিস্তানের মানে যে আইএসএফ, ওই আইএসএফ এর সঙ্গে বাংলাদেশের যারা ওই আপনার ওই যে ডাক্তার ইউনূস, ওরই একজন সমগোষ্ঠ লোক, ওরাই সাপোর্ট করছেন। এ হচ্ছে জিহাদি। ও বলার কে? ও কোন হরিদাস? ওকে যদি মনে করে হিন্দুরা নাকে টেনে পেটের মধ্যে ঢুকিয়ে দেবে। ও বলছে হিন্দুদের সেফগার্ড দেবেন, মুর্শিদাবাদ মালদায় হিন্দুদের কোনো কিছু হবে না। তুমি হিন্দুদের একটু মানে গায়ে টাচ দিয়ে দেখো, তোমার ছাল বাঁকড়া কেলিয়ে একদম তোমার গোষ্ঠী ষষ্ঠ পূজা করে দেবো। শরণার্থীদেরকে হালকা ভেবো না, খুব হালকা নিচ্ছ তুমি। না, তুমি বড় বড় করেছো, মানে অনেক ফেলে পুবে একদম আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো। না, আজকে দেখুন বাংলাদেশের যে অবস্থা, আজকে শেখ হাসিনা আজকে ওইখানে প্রতিদ্বন্দ্বী করবেন, আজকে সামনে ইলেকশন, আজকে তারেক রহমান, জিয়াউর রহমানের ছেলে এবং শেখ হাসিনার পুত্র মিস্টার জয়বাবু, সেখানে মানে তাদের দুজনে ডিভাইড হচ্ছে একটা চ্যানেলে, আমি দেখছিলাম। দেখুন আজকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনপিতা, বাংলাদেশের মানে আমলিক দলটা হচ্ছেন একটা ওখানকার রাষ্ট্রীয় দল, ওখানকার সবচেয়ে বড় পুরনো দল এবং নাম করা দল। আজকে শেখ হাসিনাকে ওই দেশ থেকে যেভাবে বিতাড়িত করেছেন, আজকে এই পাকিস্তান কখনো চায় না, কখনো চায় না যে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে, এই দেশটার মধ্যে শান্তি হোক। ওরা চায় না। কেন? ওরা তো অ্যাকচুয়ালি হচ্ছে জিহাদি লোক। ওরা হচ্ছে মানে আপনার ওই যে আগে যে মানে আপনার যে মানে ওই রাজাকারের বাচ্চা যারা জন্ম হয়েছেন তাদেরই বংশধর সমস্ত সব এগিয়ে। আজকে তারেক রহমান আমার সন্দেহ হচ্ছেন ও জিয়াউর রহমানের ছেলে, ও জিয়াউর রহমানও একটা ছিল যারও সন্তান। আজকে তার বউ মানে যখন 2001-এ মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশে কি করেছেন? আচ্ছা, বাংলাদেশে খারাপ কাজ করেছে বলেই আমলিকে আবার শেখ হাসিনাকে নিয়ে এসছে। তাহলে শেখ হাসিনাকে আজকে প্রতিনিধিত্ব করতে দেবেন না কেন? আজকে কোন আইনে আছে, কোন সংবিধান আছে একটা দলকে কেউ ব্যান করতে পারেন? ওই দেশের যে কোর্ট আছেন, সুপ্রিম কোর্ট, আমি মনে করি উনি ভেড়া ছাগলের কোর্ট। আজকে ওনারও মানে বিপদে পড়ে আছেন। ওনাদের জুডিশিয়ারি পাওয়ার থাকলেও জুডিশিয়ারি কাজ করতে দিচ্ছেন না। কেননা ওই জিহাদি যারা লোক, যারা হচ্ছে মানে ওখানকার ভালো মানে ওই সে আপনার যারা সন্তানগুলি পাকিস্তানের আইএসএফ এর সব যত সব লোক, ওরা এই সমস্ত বাধা সৃষ্টি করছে, ঝামেলা সৃষ্টি করছে। তো শেখ হাসিনা আজকে পুত্র যেটা কথা বলছে, আজকে মানে দুজনের কথাটা আমি বলবো। তারেক রহমান বলছেন শেখ হাসিনা মানে আজকে দেশ থেকে পালিয়ে চলে গেছে, ওনাকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, উনি প্রাণে ফিরে বেঁচেছেন, পালিয়ে যায়নি। শেখ হাসিনা পালিয়ে আসার মহিলা নয়, উনি শেখ মুজিবুর রহমানের মেয়ে। ওর রক্ত কিন্তু মানে শেখ মুজিবুর রহমান আছে। আর শেখ হাসিনা হচ্ছে আমাদের ভারতের মেয়ে। আমরা ভারতকে সবসময় চাই আমাদের জামাই শেখ মুজিবুর রহমান। ইন্দিরা গান্ধী তাতে আখ্যা দিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তাতে সাহায্য করেছিলেন, যুদ্ধতে পারে সহজ সব সৈন্যপণ্য সব দিয়েছিলেন, অস্ত্র দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, খাদ্য দিয়েছিলেন, সমস্ত সব নৌবাহিনী থেকে আরম্ভ করে সমস্ত সব দিয়েছেন ইন্ডিয়া। আজকে ভারতকে তোমরা মানে ভুল কথা বলছো। আজকে তারেক রহমান বলছেন শেখ হাসিনা আজকে এখানকার শিক্ষকের জায়গাটা নষ্ট করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করেছেন, পরিবেশকে নষ্ট করেছেন, জঙ্গলকে কেটে পরিষ্কার করেছেন, অনেক অন্যায় কাজ এখানে করে গেছেন। সে উন্নতি করেনি। আজকে যদি উন্নতি করতে হয় তাহলে মানে আপনার খালেদা জিয়াকে তারেক রহমানকে ভোট দিয়ে জিতাতে বলছেন। ওকে কে ভোট দেবে বলুন তো? ও কদিন আগে দেখছি ও কি চাইছে জানেন? ও দুদিকে খেলতে যাচ্ছে, ওই বিজেপির মতো ডাবল ইঞ্জিনের মধ্যে খেলা। এখানে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমান মানে আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছে যে ও চাচ্ছে জিহাদিরা যেন না থাকতে পারে, বাংলাদেশকে এভাবে অত্যাচার হইতে দিতে পারেন না। আজকে বাংলাদেশে যা হচ্ছে, যেভাবে হিন্দুদের উপর নিধন করছে, হাজারকে হাজার মানুষ মেরে ফেলছেন, সেটা আজকে ইন্দিরা গান্ধী যে বেঁচে থাকতেন তার জবাব দিতেন। আজকে যদি মানে মোদি জায়গায় যদি যোগী আদিত্যনাথ থাকতেন তার জবাব দিতেন। আজকে এরা জবাব দিচ্ছে না, এখানে পলিটিক্যাল চলছে। আজকে দেশ ভাগের জন্য দায় আমি বলবো। আজকে মানে এই যে অশান্তি লাগানো মেন কারিগর হচ্ছেন মোদিকে বলবো, আপনি কেন বা উস্কানি দিয়েছিলেন যুদ্ধ ঘোষণা করবেন, এই করবেন সেই করবেন, আপনি চুপচাপ নীরবে বসে আছেন। আর হিন্দু পরিষদের মেন মোহন ভাগবত, সে মোহন ভাগবত মানে সেখানেও চুপচাপ নীরবে আজকে মানুষ কি ভাবছেন, বাংলাদেশকে মানে আজকে মানে জলাঞ্জলি করে দিয়েছেন। হিন্দুদের মধ্যে এত অত্যাচার,
আজকে দেখুন সমস্ত সব যারা শেখ হাসিনার সম্বন্ধে রাস্তায় প্রতিবাদ করেছিলেন যে এই প্রধানমন্ত্রীকে আমরা চাই না, বিদায়িত করতে হবে, আন্দোলন করেছিলেন, তারাই দেখুন মানুষের মধ্যে কত পরিবর্তন চেঞ্জ। আজকে তারাই রাস্তায় নেমেছেন, কোটি কোটি লোক রাস্তায় নেমে বলছেন এই দেশকে চালানোর জন্য একজনই মানে সে দক্ষতাবান, সে ছিলেন আগে শেখ মুজিবুর রহমান, তার অনেকদিন পরে তার মেয়ে এসেছেন খালেদা জিয়া, মানে শেখ হাসিনা, সরি, আর শেখ হাসিনা আজকে দেশের মানুষ চাইছে ওনাকে ছাড়া এই দেশ চলবে না। আজকে শেখ মুজিবুর মূর্তিগুলি ভেঙে যেভাবে মানে ধ্বংস করেছেন, আমি মনে করি আজকে শেখ হাসিনার যা মনে লেগেছেন, কষ্ট লেগেছেন, যারা ভারতের লোক তাদের হৃদয়ে লেগেছেন, শুধু শেখ হাসিনা একার নয়, সেটা ভারতের লোককেও লেগেছেন, প্রত্যেক সনাতনী মানুষদের লেগেছেন, সারা বিশ্বের মানুষদের মধ্যে লেগেছেন। আজকে জনতার যেভাবে মূর্তি ভেঙে প্রসাদ করে দিয়েছেন, ভেঙে কি করেছেন, তছনছ করে দিয়েছেন, তার বাসভবনে তার সমস্ত গোপন জিনিসগুলি, লজ্জার বিষয়, সেগুলি নিয়ে মানুষের ছেলেরা পড়ে মানুষকে দেখাচ্ছেন কত বড় অসভ্য জাত তারা, কত বড় মানে জিহাদি লোক। আজকে বাংলাদেশে ইলেকশন সামনেই, আজকে বাংলাদেশে মানে সেখানে শেখ হাসিনা বলছেন আরেকটা বাইরে, আজকে বাংলার যদি মুখ্যমন্ত্রী বা সেন্ট্রাল আমাকে যদি ঠিকঠাক যদি না সাহায্য করতো তাহলে আমি কোথায় যেতাম। আজকে ভারতের মেয়ে মানে শেখ হাসিনা, তাই আমরা ভারতকে সব স্বপ্নের জন্য শেখ হাসিনার পাশে আমরা আছি, সে দল মত নির্বিশেষে সবাই আছেন। আজকে বলবো শেখ হাসিনাকে আপনারা নির্দল হয়ে যদি জানায় তাহলে মানে জয়যুক্ত করবেন। এবং তারেক রহমান বলছেন এ চাইছেন মানে এদের সঙ্গে মিশতে, আবার জিয়াদিরা বলছেন যে তোমাদের সঙ্গে আছি, কারণ যদি না বলে ওই বাপের মতন মেরে ওই চিটাগাঙে যেভাবে ফেলে রেখেছিলেন ওই তারেক রহমানকে কেটে কেটে কুচি করে গঙ্গায় ফেলে দেবেন। আজকে একটা কথা আপনাদেরকে বলি, বাস্তব মানতে হবে। আমার শেষ পয়েন্ট একটা কথা, আজ হুমায়ুন কবির যে সমস্ত হুঙ্কার দিচ্ছে ওকে ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত, ওর কত বড় ক্ষমতা। আজকে মোহাম্মদ সেলিম, ওই আইএসএফ এর সিদ্দিক, ওই বাচ্চা ছেলেরা যত সব সেগুলার আছে মুসলমান, তারা এক হয়েছেন, এক হয়ে চাইছেন গোলা জলে মাছ ধরতে চাইছেন সিপিএম, তা হবে না, তা পারবে না। আজকে ডিএটা দেখুন, ডিএটা সবাই পাবে, তৃণমূল সেইবারে আমার রাজ্য সরকার পুলিশ সেও পাবে, এত আনন্দ হওয়ার কিছু নেই। আজকে যারা সরকারি চাকরি করে, যে এই রাজ্যে যারা সরকারি চাকরি করে তারা প্রত্যেকে ডিএ পাবে, মমতা ব্যানার্জি দিতে চাইছে, কিন্তু তার কাছে এই ফান্ড অত নেই, যার দেনা করে গেছে সিপিএম। আজকে বলুন তো, সিপিএম আমলে এত বড় বড় কথা বলছেন, সংবিধানের জায়গায় হাইকোর্টে কয়টা মামলা হয়েছেন, কে বিচার ঠিক মতো পেয়েছেন, বিচার জায়গায় মানুষকে আসতে দিতেন না, তাদের পার্টি অফিসে ছিল ক্লাবঘর, ওখানে টিনের বাক্স ছিল, এখানে 50 ফেলো, ওখানে 1 লাখ ফেলো, তবে মিটিয়ে দেবো, করে যাবে না, লাশ ফেলে দেবো, যেখানে সেখানে ধর্মঘট, যেখানে সেখানে মানে দাঁড়িয়ে পড়ে বলছে আজ অবরোধ। মানুষ এমন অবরোধ করেছে ডান্ডা মেখে একদম ওই যে মোহাম্মদ সেলিম ছিল না, একদম পিছুতে ঢুকিয়ে মুখটা বার করে দিয়েছেন। এর নাম হচ্ছে পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলা মানুষ এতটা সতর্ক, আজকে মানুষ চিন্তা ভাবনা করবেন। আমি আপনাদেরকে বলি, মমতা ব্যানার্জিকে আপনাদের ভোট দিতে হবে না, যদি মানে ভালো কাজ করেন তবে ভোট দেবেন, যদি ভালো কাজ না করলে ভোট দেবেন না। আমরা ভোট আর চাইছি না আপনাদের কাছে, আপনারা ভালো মন্দ বিচার আপনারা করবেন ইলেকশনের দিনে। আজকে মমতা ব্যানার্জিকে যা সমস্ত আখ্যা দিচ্ছেন, চোর চামার করে সমস্ত বলছেন, এগুলি ঠিক নয়। সবচেয়ে বড় চোর হচ্ছে সেন্ট্রাল, কত বড় আপনারা দেখেছেন, সারা বিশ্বে দেখেছেন। আজকে বাজেট করেছেন, আজকে পশ্চিমবাংলাকে কোনো কিছু দেয়নি, অথচ বিহারকে দিয়েছেন। আজকে জ্ঞানেশ্বরকে নিয়ে এত লাফালাফি করছেন, অত করে ইলেকশন হয়নি, গুজরাটে হয়নি, ওখানে হয়নি, আপনার দিল্লিতে হয়নি, তাহলে কেন আজকে ওখানে এত কিছু হয়নি? আজকে এই পশ্চিমবাংলায় কেন এসছেন নিয়ে এত লাফালাফি? আজকে সুপ্রিম কোর্ট তাদের মান্যতা দিয়েছেন, আজকে মমতা ব্যানার্জিকে তাকে থ্যাংক ইউ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে। সম্বাদিত তার পুনরায় আপনাদের চ্যানেলে আমি যা বলে গেলাম, আমাদের জয় সেটাই হবে। মমতা ব্যানার্জি একটাই কথা বলেছেন, যাদের নামের মধ্যে একটু ভুল আছে সেটা সংশোধন করে নিন, যারা মরা পোটা সেখানে বাদ দিন, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু মানে মানুষকে এভাবে মানে ভোট থেকে বঞ্চিত করবেন না। আধার কার্ডকে মান্যতা দিতে হবে। কেন আধার কার্ড সেন্ট্রাল করেছেন আজকে মানে সেখানে আজকে বলতে হবে আপনাকে। আমি এক মিনিট সময় চাবো আপনার থেকে। আজকে আধার কার্ড সেটাকে মানে সেন্ট্রাল বলেছেন, এটাকে এটা নিয়ে হয়েছে আগে,
তবে এটা আপনার মাথায় রাখলাম, আপনার অবজারভেশনে রাখলাম। সংবাদে আমরা সবটা শুনে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তার বিচার করে সেখানে আমরা সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছেন সোমবারের দিকে। নমস্কার।